কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্সে মিলেছে ৩২ বস্তা টাকা। চলছে গণনা। সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। চলছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুকে পাওয়া টাকা গণনা। আজ সকাল ৭টা ১৫ দিকে এই দান বাক্সগুলো খোলা হয়। মসজিদের নিচতলায় থাকা ১৩টি দান বাক্স খোলা হয় এবং এরপর এই মসজিদের দ্বিতীয় তলায় এই টাকাগুলা বস্তা ভর্তি করে ৩২টি বস্তায় ভর্তি করে এই টাকা এখানে আনা হয় এবং সেই থেকে টাকা গণনার কাজ চলছে। আমরা দেখেছি যে এখানে শহরের একটি জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী এবং এই পাগলা মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা আছে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী এবং শহরের রূপালী ব্যাংকের যে কর্মচারী সহ ৬০ জনেরও বেশি এই টাকা গণনায় অংশ নিচ্ছেন। আমরা দেখেছি যে এখানে নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আছে, এখানে ডলার আছে, ইয়েন আছে, আমরা ভারতীয় রুপি পেতে দেখেছি এবং সেই সাথে প্রচুর পরিমাণ চিঠি পাওয়া গিয়েছে, যেটি আসলে উল্লেখ করার মতো। এই পাগলা মসজিদের যখনই এই দানবাক্সগুলো খোলা হয় তখনই টাকার সাথে বিভিন্ন মনোবাসনায় পূর্ণ মানুষের অসুখ বিসুখ সহ নানা সমস্যার কথা উল্লেখ করে মানুষ চিঠি লিখে থাকেন। এরকম বেশ কিছু চিঠিও আমরা এখানে দেখতে পেয়েছি এবং বিদেশি মুদ্রা আছে। তো এখানে টাকা সকাল থেকে যে টাকা গণনার কাজ চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার সহ সেনাবাহিনী, আনসার বিডিবি সহ তাদের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং এখন আমরা যে জায়গাটিতে আছি যে রূপালী ব্যাংকের কর্মচারীরা টাকাগুলা গণে ভাঁজ করছেন এবং কাউন্টার মেশিন আছে, টাকা গণনার মেশিন দিয়ে বান্ডেল করে টাকাগুলা স্তূপ করা হচ্ছে। একদিকে চলছে টাকা গণনার কাজ, অন্যদিকে এই টাকাগুলা করা হচ্ছে, ভাঁজ করা হচ্ছে এবং বান্ডেল করা হচ্ছে। বান্ডেল করার পর এই টাকা গণনার একদিকে চলছে এবং এই যে প্রক্রিয়াটি প্রতিবার ৩ থেকে ৪ মাস পরপরই এটি এমনটি চোখে পড়ে যা পাগলা মসজিদের একটি চিরচেনা দৃশ্য বলা যায়। এখানে আপনি জানেন যে মানুষ মনোবাসনা পূরণ করার জন্য এখানে দান করলে মনের বাসনা পূর্ণ হয়। এই সরল বিশ্বাসে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে অকাতরে দান করে থাকেন আর দিন দিন এই দানের পরিমাণ বাড়ছে। আমি যদি আপনাকে বলি যে এখানে প্রথম দিকে যে 10টি দান সিন্ধুক ছিল, এবার 13টি দান সিন্ধুক টাকায় পূর্ণ করা হয়েছে এবং ৪ মাস ১৮ দিন পর আজকে দান বাক্সগুলো খোলা হয়েছে। সবশেষ গত ১২ এপ্রিল এখানে দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল ৯,১৭,০০,০০০ টাকা। এবার টাকার পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তো কত টাকা পাওয়া যাবে তা গণনা শেষে জানা যাবে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সবশেষ। কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে ৩২ বস্তা টাকা গণনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ।